18ই মে 2026 সকাল 7টায় কাঠমান্ডু থেকে আমরা ইভি করে সাইপ্রুসের উদ্দেশ্যে রওনা দিলাম। সাইপ্রুস 1550 মিটার উপরে অবস্থিত। পাহাড়ি জঙ্গল, পাহাড়ি গ্রাম, সবুজ তৃণভূমি, নীল আকাশ, সাদা মেঘ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রায় 6 ঘন্টা জার্নি। মাঝে মাঝে চেকপোস্ট দাঁড়াতে হচ্ছে, আধার কার্ড দেখিয়ে আমরা আবার সামনের দিকে এগোচ্ছি। আমরা সকালে ব্রেকফাস্ট রাস্তাতেই করে ফেললাম। আমরা যাচ্ছি ইভি গাড়ি করে, যাহা চালিত ব্যাটারি দিয়ে। সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম, পাহাড়ি বাড়ি পেরিয়ে আমরা সাইপ্রুসের উদ্দেশ্যে এগোচ্ছি। সামনে তৃণভূমি, তার উপরে জঙ্গল, পাহাড়, এক নতুন দিগন্ত, নতুন প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। মন মুগ্ধকর পরিবেশ। সবুজ হলুদ ধান ক্ষেত, সবুজ পাহাড়, কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র বাড়ি পেরিয়ে আমরা এগোচ্ছি। আজকে আমরা বিকালের মধ্যে সাইপ্রুসে পৌঁছাবো। দুপুরের মধ্যেই আজ বিকেল থেকে আমাদের ট্রেক শুরু হবে। আমাদের তো আসল উদ্দেশ্য ট্রেক করা, ল্যাংথাং ভ্যালি ট্রেক করা। এখানে কয়েকটা স্কুলও আছে। যাওয়ার পথে দেখছি খুদে স্কুল, বাচ্চারা স্কুলের দিকে এগোচ্ছে। তবে যাই বলো না কেন, এখানকার জল কিন্তু সত্যিকারের মিনারেল ওয়াটার। পার্থদা, পৃথিবীদা, প্রসূনবাবু, সমল্যবাবু, তাদের সাথে পরিচয় হয়ে এই ট্রেকটা আরও মনোমুগ্ধকর করে দিয়েছে। আমরা একে অপরকে চিনি না, কিন্তু তা সত্ত্বেও কয়েক সেকেন্ডের মধ্যে দারুণ আলাপ হয়ে গেছে। এটা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখান থেকে ধুনচে প্রায় লাগে 2 ঘন্টা, যেখানে গিয়ে আমরা টিকিট কাটবো ল্যাংথাং ভ্যালি ট্রেক করার জন্য। তার আগে এখানে আমাদের ইভি গাড়ি চার্জ হচ্ছিল। এখানে চার্জের স্টেশন আছে, গাড়ি এখানে চার্জ দিতে হয়। প্রায় লেগেছিল 40 মিনিট। তারপর আমরা এবার এগোচ্ছি ধুনচের দিকে। ধুনচেতে আর্মিদের ক্যাম্প আছে, আর ওখানেই আধার কার্ড দেখিয়ে প্রায় 1,500 নেপালি টাকা দিয়ে এন্ট্রি করাতে হয় পার হেড।
আমার মতে প্রত্যেক মানুষকেই তার জীবনে কমসে কম একবার তো ট্রেক করা উচিত। ট্রেকে যে কত আনন্দ, ওটা আরও 1-2 দিন গেলে বুঝতে পারবো। গাড়ি করে ঘোরা আর পায়ে হেঁটে পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে ট্রেক করা অনেক অনেক পার্থক্য। এবার রাস্তাটা শুরু হয়েছে ঢালাই রাস্তা, কিন্তু ইভি গাড়িগুলো ব্যাটারি চালিত, কিছু মনেই হচ্ছিল না, শো শো করে এগোচ্ছিল। এখানে কিছুক্ষণ গাড়ি থেকে নেমে আমরা একটু হাঁটাচলা করলাম, কেন অনেকক্ষণ গাড়িতে বসেছিলাম, প্রায় 4 ঘন্টা হয়ে গেছিলো। এখানে কিছুক্ষণ নেমে প্রকৃতিকে এনজয় করলাম। ল্যাংথাং ন্যাশনাল পার্ক, ধুনচেতে আমাদের চেকপোস্ট, সবার আধার কার্ড চেক করে। এখান থেকে টিকিট কাটতে হয় প্রায় 1,500 নেপালি রুপিস। এখানে ছোট আর্মিদের ক্যাম্প আছে। এখানে বেশি ফটোগ্রাফি করা যাবে না, তাই অল্প একটুই করলাম। টিকিট নিয়ে আমরা আবার গাড়িতে বসে রওনা দিলাম সাইবুরবেসির উদ্দেশ্যে। আমরা এখন আছি সিয়াবুরবেসি। কাঠমান্ডু থেকে এখানে আসতে লাগলো 6 থেকে 6.5 ঘন্টা। সকাল 7টায় কাঠমান্ডু থেকে দিলাম রওনা, আর দুপুর 1:30টায় পৌঁছেছি। এখন আমরা এখানে দুপুরে খাবার খেয়ে আমাদের আজ থেকে ট্রেক শুরু হবে। আমাদের আজকে ট্রেক হচ্ছে ব্যাম্বু, সন্ধ্যাবেলায় পৌঁছাবো, ওখানে গিয়ে দেখা হচ্ছে।